বাড়িতে শাশুড়ির মা নেই, আমাকে সংসারের সমস্ত রকম কাজ সামলাতে হচ্ছে। তো নমস্কার বন্ধুরা, আমি রিম্পা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। বড়দের প্রণাম, ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আমার শাশুড়ি মা কোথায় গিয়েছে, কেন গিয়েছে, তোমাদের সবটাই বলবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওগুলো অনেক দিন আগে করে রেখেছিলাম, এডিট করতে একদমই ইচ্ছা করছে না বলে আর করিনি। তো আজকে মুড হয়েছে এডিট করতে, তো আজকে চলে এলাম এডিট করার জন্য। ভিডিওটা ছিল জন্মাষ্টমীর পরের দিন, আমি ছিলাম না, বাড়িতে গিয়েছি বাবার বাড়িতে। মার শরীরটা ভালো না, তোমাদেরকে বলেছিলাম যে মার পায়ে ব্যথা পেয়েছে। তো আমার শাশুড়ি মাও বাড়িতে নেই, বাবা আর বর দুজনের রান্না বাড়ার খুব অসুবিধা হয়ে যায়, এদিকে দোকান সামলাতে হয়। তো এর জন্য পিসিকে নিয়ে আসা, পিসি রান্না করে দেবে। একটা সংসারে মহিলা মানুষ না থাকলে সংসারটা একদম চলে না। যাদের বউ নেই তারা বোঝে এই জিনিসটা যে কতটা কষ্ট করতে হয়। এদিকে আমি পড়েছি জ্বালায়, শ্বশুরবাড়িতে রান্না করার মতো কেউ নেই। আবার ওইদিকে মার শরীরটা খুব অসুস্থ, পানি কোনো কাজই করতে পারে না, রান্না বাড়া পর্যন্ত বন্ধ। তো বাধ্য হয়ে ওখানে আমাকে যেতে হয়েছে। 3 দিন মার কাছে থেকে চলে আসলাম বাড়িতে, কারণ পিসিরও শরীরটা ভালো না, পিসির কোমর নিয়ে কোনো কাজই করতে পারে না। তাও করছে, কি করবে, এখন ভাই ওরা আছে, খেতে তো হবেই। আমিও চলে এলাম বাড়িতে। লোকজন কিন্তু বাবার বাড়িটা চিন্তা করবে না, শ্বশুর বাড়িটা চিন্তা করবে যে এখানে তো রান্নার কেউই নেই, ওখানে না হয়ে যাবে, একটা না একটা ম্যানেজ করে নেবে। তাছাড়া ছেলের স্কুলে যাওয়ার একটু অসুবিধা হয়ে যায়, তেমন অসুবিধা হয় না। এখান থেকে যেমন বাড়ির পাশেই আছে, আর বাবার বাড়ি থেকে একটুখানি দূরে হয়, ও দাদার সঙ্গে চলে আসে। যাই হোক, তোমাদের দেখালাম। পিসি ওদিকে মাছ কেটে রেডি করে নিয়েছে, এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে। আমি ঘুম থেকে উঠে সমস্ত রকম কাজ করে স্নান করে পূজা টুজা সেরে চলে আসলাম একটু মুখে ক্রিম মাখার জন্য। তারপরে চলে যাব আমি পিসির সঙ্গে রান্না বান্না করতে। তুমি বসে থাকো, আমি চলে যাব। আসো পড়বা, তুমি থাকবা না বসে? হাম্মা, তোমরা তো দেখলে মেয়েকে রেখে আমি কোনো কাজই করতে পারি না। বলেছিলাম বসে থাকো, কিন্তু বসে থাকবে না, ওর কান্না পেয়ে যায়। এবার চলো আমার শাশুড়ি মা কোথায় গিয়েছে তোমাদেরকে বলি। আমার শাশুড়ি মা গিয়েছে, আমার জায়ের ডেলিভারি হয়েছে, তাই আমার শাশুড়ি মা গিয়েছে। তো বাড়িতে এদিকে আমি, বড়মশাই আর আমার বাবা আমরাই আছি। তো বাচ্চা কাচ্চা নিয়ে আমার প্রচুর ঝামেলা হয়ে যায় কাজকর্ম করতে। তো ওর বাবা বাড়িতে থাকতে থাকতেই আমি সমস্ত রকম কাজ সারি। আর আমার মেয়েটা এক জায়গায় বসে থাকে না, প্রচুর দুষ্টুমি করে, একা রাখা তো সম্ভব না। যখন দেখি যে আমার প্রচুর কাজের চাপ, তখন কাকির বাড়িতে দিয়ে আসি, ওরাই রাখে। আর আমার শ্বশুর বাবা আমার বাচ্চাদেরকে তেমন একটা কোলে নিতে পারে না, যখন একটু সময় পায় তখনই নেয়। ছেলে মানুষ আর কতক্ষণ বাড়িতে থাকে, যতক্ষণ থাকে ততক্ষণ নেয়। ছেড়ে দিয়ে আসি, ঝটপট চলে আসবে বারান্দার এই সিঁড়ির মধ্যে পা ঝুলিয়ে বসে থাকবে। বারান্দা থেকে অনেক দিন পড়ে গেছে, যার জন্য এখনও পা ঝুলিয়ে বসে থাকে, নামার চেষ্টা করে না, যদি পড়ে যায় ওই ভয়টা ওর আছে। যাই হোক, এরপর চলে আসলাম রান্নাঘরে, দেখি পিসি এদিকে সবজি কেটে দিচ্ছে। ভাত কিন্তু প্রায় হয়েই গেছে, তো আমি এদিকে সবজিটা রান্না করব, তাহলে ঝটপট করে হয়ে যাবে। এটা আমার বড় পিসি শাশুড়ি, আমার শ্বশুর বাবা কাকারা যতগুলা ভাই আছে সবার থেকে বড় ওই পিসি শাশুড়ি। ছোটোর থেকে কিন্তু বাচ্চা কাচ্চা এই পিসি মানুষ করেছে। তো আমার ঠাকুমা তেমন একটা নেয় না, তখন তো প্রচুর কাজ ছিল, অনেক আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। আমার পিসি কিন্তু অনেক পরিশ্রম করেছে ছোট থেকে, ভাই বোনকে মানুষ করা, এখন নাতিপুতি হয়েছে ওদেরকে মানুষ করা, এই নিয়ে আমার পিসির কোমর শেষ, এখন না তেমন ভারী কাজ করতে পারে না। যাই হোক, বকবকটা বোধহয় একটু বেশি করে ফেলেছি, যেটা সত্য সেটাই বললাম। তো আমি এখানে চলে আসলাম রান্না করার জন্য। আজকে রান্না হবে গুঁড়া মাছের চচ্চড়ি, ঝিঙে, শসা, আলু, আরও অনেক কিছু মিশালা সবজি হবে। তারপরে হবে শাক। বাড়িটা সত্যি ফাঁকা ফাঁকা লাগছিল, বাড়িতে শাশুড়ি মা নেই, থাকলে তো মেয়েকে কুলে নিত, একটু ঘোরাঘুরি করতো, একটু ভালো লাগতো। এখন একদম নিস্তব্ধ, কোনো শব্দ নাই, কারো কথাবার্তা নেই, মরমরা হয়ে কাজ করতে হচ্ছে। আর পুরুষ মানুষ ঘুম থেকে উঠেই তো যার যার কাজে চলে যায়। মা কিন্তু দেরি করবে না, চলে আসবে।
বুঝতে পারছে যে আমি বাচ্চা নিয়ে একা একা সংসার সামলানো টাফ হয়ে যাচ্ছে। তো ওখানেও কিন্তু না থাকলে না হয়। বেবি হয়েছে, শরীরটা একটু খারাপ, শ্বাসকষ্ট, তো ওখানে কিছুদিনের জন্য রাখবে। আলিপুরে আমিও যেতাম, আমার মেয়ের এমন ঠান্ডা লেগেছে, মানে নাক দিয়ে নিঃশ্বাস তো নিতেই পারে না, দম যেমন বন্ধ হয়ে যাবে এরকম অবস্থা। তো পরে যাব, আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আমাদের বাড়ি থেকে আলিপুর অনেকটা দূরে, অর্ধেকটা বেলা চলেই যাবে। তো ছেলেরও শরীরটা ভালো না, মেয়েরও শরীরটা ভালো না, তো বাড়িতে যখন আসবে তখনই দেখব, ওখানে আর যাব না। ভিডিওটা শেষ করছি, নইলে অনেকটা লং হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের পার্টে, মানে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বাই।